আমরা জেলা শহরে আদালত পাড়ায় যাওয়ার পরে সাধারণত দু ধরনের আদালত দেখি। একটি হচ্ছে জেলা ও দায়রা জজ আদালত, আরেকটি হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আমরা অনেকেই জানি না যে দু ধরনের আদালত যে আমরা দেখি, এই আদালতগুলোতে মূলত কী ধরনের মামলার বিচার হয়। আমরা আজকে আমাদের এই ভিডিওতে মূলত জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম। ল মোটিভেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি অ্যাডভোকেট নিজামুদ্দিন পলাশ আছি আপনাদের সাথে। যখন দেয়ানি বা সিভিল মামলার বিচার করেন তখন জেলা জজ আদালত হিসেবে সম্বোধন করা হয়, এবং যখন ফৌজদারি বা ক্রিমিনাল মামলার বিচার করেন তখন দায়রা আদালত হিসেবে সম্বোধন করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের অধীনস্থ আদালতগুলো হলো অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত এবং অতিরিক্ত সহকারী জজ আদালত। অতিরিক্ত সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মূলত সরাসরি দেয়ানি মামলা করা যায়। আপনার দেয়ানি মামলার মূল্যমান যদি 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হয় তখন সেই মামলাটি করতে হয় সহকারী জজ আদালতে। আপনার জমির মূল্যমান যদি 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত হয় তখন সেই মামলাটি করতে হবে সিনিয়র সহকারী জজ আদালতে, এবং জমির মূল্যমান যদি 25 লক্ষ টাকা থেকে যে কোনো পরিমাণে হয় তখন সেক্ষেত্রে মামলাটি সরাসরি করা যাবে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা ও দায়রা জজ আদালতে সরাসরি কোনো মামলা করা যায় না, কিন্তু ক্ষেত্র বিশেষে, যেমন যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠিত হয়, এছাড়া কোম্পানি সংক্রান্ত, কপিরাইট সংক্রান্ত যদি কোনো জটিল বিষয় অ্যারাইজ হয়, শুধু এ সকল ক্ষেত্রে জেলা জজ আদালতে সরাসরি মামলা দায়ের করা যায়। এছাড়াও আমরা আদালত পাড়ায় আরও কিছু আদালত দেখি, যেমন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, শিশু আদালত ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল ট্রাইব্যুনাল, এলএসটি আপিল ট্রাইব্যুনাল এবং অস্ত্র আইনের জন্য অথবা স্পেশাল কোনো মামলা বিচার করার জন্য আলাদা আলাদা ট্রাইব্যুনাল আদালত দেখতে পাই। এছাড়া বিশেষ জজ আদালত নামে আরেকটি আদালতও আদালত পাড়ায় দেখা যায়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মূলত ফৌজদারি মামলার বিচার করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনস্থ আদালতগুলো দেখা যায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইনের ভাষায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে 3 ধরনের উল্লেখ করা থাকলেও 2007 সালে মাজদার হোসেন ভার্সেস বাংলাদেশ মামলার রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হলে তখন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সম্বোধন করা হচ্ছে। আদালত পাড়ায় মূলত এক একটি উপজেলা বা একটি থানার নামে এক একটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে। এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগুলো যে কোনো ফৌজদারি মামলার আমল গ্রহণ করে থাকে এবং পরবর্তীতে এখতিয়ার সম্পন্ন আদালত হলে বিচার নিষ্পত্তি করে থাকে। সাবজজ বা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে কিছু ফৌজদারি মামলার বিচার হয়ে থাকে, যেমন অস্ত্র মামলা, অ্যানাক্টের মামলা অথবা চাঁদাবাজির মামলা। এছাড়া সাজাগত এখতিয়ারের কারণে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি বা ক্রিমিনাল মামলার বিচার হয়ে থাকে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো মামলায় সাজা দিলে সে মামলার আপিল সরাসরি জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করতে হয়, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেও কোনো মামলা যদি সাজা দেয় বা কোনো মামলা বিচার নিষ্পত্তি করে, সে মামলার আপিল বা রিভিশন দায়রা জজ আদালতে দায়ের করতে হয়। সিনিয়র সহকারী জজ, সহকারী জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রদত্ত কোনো সাজার বিরুদ্ধেও সরাসরি আপিল জেলা ও দায়রা জজ আদালতে করা যায়। এই জন্যই জেলা ও দায়রা জজ আদালত এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতকে আপিল বা রিভিশনাল আদালত নামে সম্বোধন করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও কিছু আদালত দেখা যায়, যেমন বিদ্যুৎ আদালত, বন আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল, এ ধরনের আরও কিছু আদালত রয়েছে। কোনো দেয়ানি বা সিভিল মামলার ক্ষেত্রে 5 কোটি টাকা পর্যন্ত আপিল জেলা ও দায়রা জজ আদালতে করা যায়, এবং
5 কোটি টাকার উপরের মামলার আপিল মহামান্য হাইকোর্টে দায়ের করতে হয়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।